ভোলার চরফ্যাশনে উপজেলা আওয়ামী লীগের তিনতলা কার্যালয় দখল করে নিজেদের দলের নামে ব্যানার ঝুলিয়ে কার্যক্রম শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এ ঘটনায় উপজেলা জুড়ে শুরু হয়েছে নানা আলোচনা সমালোচনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে চলছে নিন্দা প্রকাশ। শনিবার দুপুরে চরফ্যাশন পৌরসভার কলেজ রোডে অবস্থিত আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়টি দখল করে নেয় এনসিপি। দখলে নেতৃত্ব দেন দলের স্থানীয় নেতা ওহিদ ফয়সাল। দাবি করা হচ্ছে, সরকারের পতনের পর ৯ মাস দলের দলীয় কার্যালয়টি পরিত্যক্ত অবস্থায় ছিল। সরজমিনে দেখা যায়, ভবনের ছাদে মাইক টানিয়ে চলছে এনসিপির প্রচারণা। ভবনের সামনে ঝুলিয়ে দেওয়া হয়েছে জাতীয় নাগরিক পার্টি চরফ্যাশন উপজেলা শাখা ব্যানার। নেতারা সেখানে বসে দলীয় কার্যক্রম পরিচালনার প্রস্তুতি নিচ্ছেন। স্থানীয় এক মুক্তিযোদ্ধা নাম প্রকাশ না করার শর্তে বলেন, আওয়ামী লীগ স্বাধীনতার নেতৃত্ব দানকারী দল। তাদের কার্যালয় দখল করে অন্য কোনো রাজনৈতিক দলের কার্যক্রম চালানো নজিরবিহীন এবং ইতিহাসে লজ্জাজনক অধ্যায় হয়ে থাকবে। দলীয় কার্যালয় দখলের বিষয়ে এনসিপি চরফ্যাশন উপজেলা প্রতিনিধির দাবিদার ওহিদ ফয়সাল বলেন, আমরা চরফ্যাশন উপজেলার এনসিপির কার্যক্রম এখান থেকে পরিচালনা করব। ঘটনার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই প্রতিবাদ জানিয়ে পোস্ট করছেন। আর এখানে এই ভবনটার বিষয়ে যদি আছেন, এই ভবনটা আওয়ামী লীগের নিজস্ব অর্থায়নে কোনো গৃহীত দলের গৃহীত সম্পত্তি নয়। এই সম্পত্তিটা আওয়ামী লীগ জোরপূর্বক দখল করে ভবনটা নির্মাণ করছে। হয়তো সেই ভবনটা নির্মাণ করতে ভবনটা এখন আছে। যদি এই ভবনটার ব্যাপারে কোনো কমপ্লেন থাকে, তাহলে আমরা ভবনটা 32-এর মতো ভবনটা ভেঙে ফেলবো। ভবনটা ভেঙে আমরা এই জায়গাটা সরকারি জায়গা হিসাবে সরকারের যেই খাত থেকে এই জায়গাটা পেপারস নেওয়া যাবে, সেই পেপারসটা আমরা ওকে করে আমরা এখানে এনসিপির কার্যক্রম এখনো চালাইতেছি। ভবিষ্যতে আমরা এনসিপির কার্যক্রম এখান থেকে চালাবো।